আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। খালধার এলাকায় ফের চুরির ঘটনায় ছড়ালো চরম আতঙ্ক। একই রাতে পরপর দুটি মুদিখানা দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে হুগলির খালধারে। স্থানীয় সূত্রে জানা গেছে, খালধারের পদ্মা ভান্ডার মুদিখানায় শাটারের লক ও তালা ভেঙে দোকানে ঢোকে চোরের দল। নগদ প্রায় 25,000 টাকা সহ আমুল দুধ, হরলিক্স সহ প্রায় 7,000 টাকার মুদিখানার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ দোকান মালিকের। দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে সমস্যায় পড়ছে পুলিশ। একই কায়দায় পাশের মীরা ভান্ডার মুদিখানাতেও চুরি হয়। ওই দোকান থেকে নগদ প্রায় 5,000 টাকা এবং একটি বড় ব্যাগ ভর্তি মুদিখানার সামগ্রী নিয়ে পালায় দুষ্কৃতীরা। দোকান মালিক জানান, 2 বছর আগেও এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল, যার এখনো কোনো সুরাহা হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই কামারকুণ্ড এসপি অফিসের অদূরে সরস্বতী পুজোর জন্য রাখা টাকা চুরি যায়। পাশাপাশি প্রায় 25 দিন আগে খালধার এলাকায় একটি গ্রসারি দোকানে বড়সড় ডাকাতের ঘটনাও ঘটেছিল। পরপর এইসব চুরির ঘটনায় ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশের টহল বাড়ানো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। হুগলি সিঙ্গুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। হয়েছিল কালকে রাত্রির বেলা, ছেলে দোকানে ছিল, আমি দোকানে ছিলাম না। এবার রাত্রির বেলা দোকান বন্ধ করে ওর বাড়ি গেছে। সকালবেলা একজন খবর দিল এরকম দোকানের তালা ভাঙা এবং শাটার ভেঙে তোমার দোকানে ঢুকে মনে হচ্ছে চুরি হয়েছে। আমি তো সে ঘুম থেকে উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে আসছি। কখন জানতে পারলেন? আমি সকালবেলা, তখন 6টা 6:30 হবে। আচ্ছা, মানে আমার বাড়িতে খবর দেওয়ার পরে। তারপরে এবার আমি এসে সকালবেলা দেখছি যে এরকম দরজা সব ভাঙা, শাটার লক ভেঙেছে। এই দরজার শাটার লক ভেঙে ভিতরে কি চুরি কি গেছে? চুরি গেছে আমার ক্যাশ টাকা ছিল, কিছু ক্যাশ টাকা ছিল। সেই ক্যাশ টাকাটা গেছে মোটামুটি আপনার ওই 24 থেকে 25,000 মতো। আর 24 থেকে 25,000 মতো টাকা ছিল। আর কিছু দামি মাল ছিল, যেমন আমুল দুধ, হরলিক্স, 500 জার হরলিক্স, আমুল দুধ, 6,000 টাকার মতো আমুল দুধ ছিল, আর 1,000 খানেক টাকার হরলিক্স। টোটাল 7,000 টাকার মতো মাল গেছে। এবার আরও কিছু গেছে, কি ওটা ভিতরে আমাকে না দেখলে আমি এখন বলতে পারছি না। কি মনে করছে, কারা করতে পারে বলে মনে করছে? এখন সন্দেহ তো কাউকে সেরকম করতে পারছি না। এবার কে চুরি করেছে না করেছে এখন তো কিছু বুঝতেও পারছি না। এখানে ক্যামেরা লাগানো কিছু ছিল না, ক্যামেরা লাগানো তো আমার দোকানে সেরকম কিছু ছিল না। আবার নাম? আমার নাম চন্দন পাল। কিসের দোকান এটা? মুদিখানা। আর এই জায়গাটার নাম? নসিবপুর খালধার। কখন দোকান বন্ধ করে গিয়েছিলেন বল? দোকান 10টা 10-15 বন্ধ হয়েছিল, মানে 10:30টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেছিল। এসব আর লোকের থেকে শুনতে পান যে এরকম? হ্যাঁ, সকালবেলা যারা হাঁটতে আসে তারা দেখে পাশের দোকানে খবর দেয়। পাশের দোকানদার আবার লোক পাঠিয়ে বাড়িতে, সে আমাকে খবর দেয়। তারপর আমি এসে দেখি দোকানে এরকম এই ব্যাপার। আমার এত টাকা কোনো দিনই থাকে না। টাকাটা কালকে একজন পেমেন্ট করেছিল এবং রবিবার দিনকে আমি দোকানে যেতে পারিনি, একটু মিটিংয়ে গেছিলাম, মোদির মিটিংয়ে। সেই টাকাটা ছিল, সেই টাকাটা থাকার কারণে মানে আজকে টাকাটা পেয়ে হতো সব দোকানে। সেই টাকাটা এখানে রাখা ছিল। 6,000 টাকার মতো আমুল দুধ ছিল, আর এইখানে হরলিক্সের জার ছিল। কেউ কি আবার মনে হচ্ছে যে পরিচিতর মধ্যে থেকে কেউ কি করতে পারে? পরিচিতর মধ্যেই তো হবে, সে তো মানে পরিচিতর মধ্যেই হবে। তা না হলে এরকম এতটা তথ্য জানবে কি করে যে এইখানে আমুল দুধটা থাকে আর ওইখানে হরলিক্স গুলো আছে? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি বলছে প্রশাসনের পক্ষ থেকে? পুলিশ বলছে যে আমরা এইভাবে কি করব, আমাদের তো কিছু করার নেই। একটুখানি থানা আর তার মধ্যে এতখানি এলাকা। কদিন আগে আবার এখান থেকে আরেকটা দোকানে হয়েছিল আমাদেরই, যাদের জায়গায় আমাদের দোকান, সেই প্রদীপদার জায়গায় তাদের দোকানে চুরি হয়েছিল। তাদের পিছন দিক দিয়ে তালা ভেঙে নাকি ঢুকেছিল। আবার এই 1 সপ্তাহের মধ্যেই প্রায়। হ্যাঁ, ওদের হয়েছিল 24শে ডিসেম্বর, আর কালকে হলো আপনার 19শে জানুয়ারি। 1 মাসের মধ্যেই চুরি। কিভাবে জানতে পারলেন কি চুরি হয়েছে বা কিছু কি হয়েছিল? প্রতিনিয়ত আমার বাবা যেমন দোকান বন্ধ করে 10টা 10:30 নাগাদ দোকান বন্ধ করে এবং বাড়ি যায়। এবং আজ তো শীতকাল, একটু দেরি করে সবাই ঘুম থেকে ওঠে। তো পাশাপাশি থেকে জানা গেল যে দোকানে এরকম, দোকান শাটার খোলা এরকম। তো এসে সকালে জানতে পারি যে বাড়িতে দোকানে আসতেই দেখি যে শাটারটা খোলা, আর এই দরজাটা শুধুমাত্র আছে, দরজাটা দেওয়া আছে, আর দেখা যাচ্ছে যে তালাটা ভাঙা আছে।
হ্যাঁ, এবং ভেতরে চোর যায়, চোরে গিয়ে যে সাময়িকভাবে যে লেনদেন করার মতো যে টাকাটা থাকে দোকানে, খুব বেশি ছিল না, মোটামুটি নগদ প্রায় 5,000 টাকার কাছাকাছি, সেটা নিয়ে চোর সম্পূর্ণ নিয়ে চলে কি যায়। কি খোয়া গেছে আপনার দোকান হ্যাঁ, থেকে? ওর টাকাটা গেছে, এছাড়াও মুদিখানা কিছু দ্রব্য গেছে, আর একটা বড় ব্যাগ ছিল, ব্যাগে কিছু মুদিখানা দ্রব্য নিয়ে চোর কত টাকার ক্ষতি হয়েছে আনুমানিক? মোটামুটি 5 থেকে 6-7 হাজারের মধ্যে। কি মনে হয় কায়ে চুরি করতে পারে বা আদার্স কারোর সঙ্গে কি শত্রুতা ছিল? না, শত্রুতা সেরকম কিছু ছিল না, তবে গত 2 বছর আগে আর একবার চুরি হয়েছিল ওই দোকানে। হ্যাঁ, সেখানে আমার বাবা মানে জলটা আনতে যায়, তখন অন্যান্য দোকানগুলো তখন খোলা ছিল না, তো আগে দোকানটা খুলে ফেলে। তো সেই সময়তে আমার বাবা প্রায় 70,000 টাকা মতো মহাজনকে ক্যাশ দেবে বলে এনেছিল, সেই সময় যে চোর সে নিয়ে পালিয়ে গেছিলো, তো সেটার কোনো সুরা হয়নি। তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে বলতে সকালবেলা থানাতে জানানো হয়েছিল, ওনারা এসেছিলেন, দেখা যাবে এবার তদন্ত যদি করা যায়, যদি কিছু হয় তো ভালোই হয়। কি হয়েছে আশেপাশে একই আর সঙ্গে আবার পাশেও একটা দোকানেতে জিনিস পাশেও হয়েছে, একই সাথে হয়েছে। কখন জানতে পারলেন? মানে এটা এসে দোকানে এসে সকাল- না কেউ থেকে মাধ্যম সূত্র মারফত জানতে না, পারলেন? সূত্র মারফত জানতে পেরেছি, এসে পুরো ঘটনাটা সাক্ষী হলাম। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মোদক, আমার বাবার নাম সুকুমার মোদক, দোকানের নাম মীরা ভান্ডার। মিনা ভান্ডার। মীরা ভান্ডার, মীরা ভান্ডার। হ্যাঁ, এটা নসিবপুর খালদার সিংহভূমিতে। কখন ঘটেছে? কখন ঘটেছে তো আমরা তো জানি না, আমরা 10টার মধ্যে তো এখান থেকে সবাই যে যার বাড়ি চলে যাই। রাত্রি 10টা। হ্যাঁ, আমি আর এবার সকালে এলাম দোকানে, শুনছি সব লোক জড়ো হয়ে গেছে। এবার তারা বলছে যে এইভাবে চন্দন দাস, সুকুমার দাস সব কিছু আনুষঙ্গিক সব নিয়ে গেছে, টাকা পয়সা এটাই বলছিল। মানে এর আগে কোনো এরকম ঘটনা ঘটেছিল? এর আগেও ঘটনা ঘটেছে, কদিন আগে? ওটা ওর বছর 2 আগে এই সুকুমারদার হয়েছে, ওর মোটামুটি অনেক টাকাই গেছে। পাশে একটা মুদিখানা দোকান গোডাউনে হয়েছিল তো? হ্যাঁ, সেটা হচ্ছে শিবশক্তিতে ওই পাশে। মানে পরপর এই দোকানে চলে এরকম যাচ্ছে? চলছে, আতঙ্কে আমরা সবাই আছি। হ্যাঁ, যাই হোক, আমরা ছোটোখাটো একটা দোকানদার, যদি এইভাবে আমাদের পুঁজি যদি শেষ হয়ে যেত আমরা কোথায় যাব? হ্যাঁ, এটা প্রশাসনকেও আমরা একটু অনুরোধ করছি। হ্যাঁ, সেই সঙ্গে সংবাদ বান্ধবকেও তারাও সেইভাবে যেন মানে দৃষ্টি আকর্ষণ করে মানে প্রশাসনের। মানে তাহলে আপনারা একটু আতঙ্কে ভুগছেন? অবশ্যই আতঙ্কে ভুগছি, কারণ আমরা ছোটোখাটো সব দোকানদার, আমাদের এটার উপরই আমাদের জীবিকা বা আমাদের সংসার চলে। আর সেটা যদি চোট হয়ে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তাই আমরা কাছে অনুরোধ, এবং সব মহলকেই আমরা জানাতে চাইছি যে রাজনৈতিক বলুন আর প্রশাসনিক বলুন, তারা যেন আমাদের একটু এইসব দৃষ্টিটা বা প্রশাসনটাকে একটু আরও কীভাবে যে সচ্ছল হবে সেটাকে জানান দরকার আছে আর কি। কি নাম আপনার? আমার নাম নিমাই কোটাল। আপনি দোকানদার? হ্যাঁ, আমি একজন দোকানদার, মুদিখানা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে নসিবপুর খালঘাট। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নাম্বারে।